আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? তো আশা করছি সবাই ভালো আছেন। রমাদান মোবারক। এটাই হচ্ছে আমাদের শেষ রমজান এই বছরের। আর যারা এখন এই মুহূর্তে আমার কথাগুলো শুনতেছেন, তো আমি এটাই বলব, দীর্ঘ ৩০ টা দিন রমজান থাকার পর আমাদের ঈদ। এটা বিশেষ একটা দিন। তো আমরা যারা প্রবাসীরা আছি তারা বুঝবেন, যারা দেশে আছে তারা শুধু অনুভব করবেন। আমার কথাগুলো যদি ভুল থাকে তাহলে অবশ্যই সংশোধন করার চেষ্টা করবেন কমেন্টে নয়। আমি মানুষ, আমার ভুল হবে। আর আমার উপরে না মানে সাইডে গ্যাস দিয়ে প্লেন যাচ্ছে। তা আমি যে জায়গা আছি সেই জায়গার নাম হচ্ছে মদিনা। তো মদিনা এখানে অনেক মানুষ এসে ভিডিও বানায়, আমি দেখি ভিডিওগুলা মাঝে মাঝে, তাদেরকে আবার কমেন্টে করি। তো সে মানুষগুলাকে চিনি না। আমাদের বাঙালি ভাই এবং ইন্ডিয়ান অনেক মানুষ আছে এখানে ভিডিও বানায়। এখানে ভিডিও বানাইলে নাকি ভাইরাল হয়। আমি আসলে ভাইরালের জন্য ভিডিও বানাই নাই, আমি বানাইছি যারা মুসলিম দেশবাসী আছেন প্রবাসীদের জন্য দোয়া করবেন। এই রমজান মাসে আমাদের প্রবাসীদের উপর অনেক অত্যাচার যাইতেছে। যারা আমার কথাগুলো অর্থ বুঝবেন তারাই বুঝবেন। যেমন দেশে যারা আছেন তারা অবশ্যই দোয়া করবেন প্রবাসীদের জন্য। প্রবাসী অল বিশ্বে আছে, শুধু যে দুবাইতে প্রবাসী আছে তা না। হ্যাঁ, তো নাম উল্লেখ করার দরকার নাই, আপনারা জানেন অল কান্ট্রিতেই মুসলিম আছে এবং প্রবাসী আছে। তো তাদেরকে বলছি আপনারা ভাইয়েরা সাবধানে অবলম্বন করবেন। আর সর্বশেষে আমি এটাই বলবো, যে কথাটা বলতে চাইছিলাম সেটা সর্বশেষে বলবো, আপনারা একটু একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন, লাস্টে একটু শুনবেন, কথাটা বুঝে যাবেন। আমরা দীর্ঘ ৩০টা দিন রোজা রেখে আল্লাহর কাছে মাপ পেয়েছি কিনা জানি না, মনে তো আল্লাহর কাছে কানছি, রোজা রাখছি, উপাস রয়েছি। তো যারা হাফেজ ওলামায়ে কেরাম আছেন তারা আমাদের জন্য বিশেষ করে দোয়া করবেন। প্রবাসীরা খুব একটা শান্তিতে নাই, খুব একটা ভালো নাই, এটা সবাই জানেন। দীর্ঘ অনেক দিন ধরে দেশে হাহাকার চলছে। আমি নাম বলবো না, সে নামটা বললে আমার সমস্যা হবে চ্যানেলের, এই কারণে নাম বলতে পারতেছি না। আর এমন এমন কিছু ভিডিও আছে যেগুলো উল্লেখ করা যায় না, নামও বলা যায় না। এগুলো বললে যদি আপনার চ্যানেল পার্সোনাল হয় তাহলে ক্ষতি হয়, এটা সবাই জানেন। তো ভিডিওটা ছোট আকারে দিলাম কারণ আপনারা যেন বেদেশে না হয়ে কেটে না দেন, তাই আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব। যে সর্বশেষ যে কথাটা বলতে চাইছিলাম সেটা হচ্ছে, আমাদেরকে রক্ষা করার মতন একমাত্র আমাদের উপরে মহান রব্বুল আলামিন আমাদেরকে হেফাজতে রাখবেন এবং উনি আমাদেরকে সৃষ্টি করেছেন। উনি যা ভালো মনে করেন তাই করবেন। তো সর্বশেষ যে কথাটা বলার আমার উদ্দেশ্য ছিল সে কথাটা হচ্ছে, আপনারা যদি এই কথাটা বারবার স্মরণ করেন এবং বারবার বলেন তাহলে আমার মনে হয় আপনারা যে কোনো জায়গা, যে কোনো ভেজাল থেকে, যে কোনো খারাপ জায়গা থেকে ফেরত আসতে পারবেন ইনশাল্লাহ। হাসবিনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আমাদের জন্য আল্লাহই যথেষ্ট। এই দোয়াটা আপনারা সর্বক্ষণ শিখে নেবেন, সর্বক্ষণ পড়বেন, দেখবেন আপনারা বিপদ থেকে উদ্ধার হবেন ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন। যারা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। যারা নতুন আসছেন চ্যানেলে অবশ্যই পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।